আমার গোরা রূপে আছে কোটি চন্দ্র শোষিতর কোটি চন্দ্র শোষিতর কোটি চন্দ্র শোষিতর তুলনা দিচ্ছে শোনো কুসুম তাহে কোন বলিয়ারে প্রাতর অরুণ সন্তান। তাহলে শোন কুসুম শব্দের অর্থ কি বাবা? রক্তবল কোকোনাট বল একটা পদ্ম ফুল, রক্তিম বর্ণের একটা পদ্ম ফুল, তার সঙ্গে তুলনা দিচ্ছে আমার গৌরীর সেই ভুবন ভোলানো জগৎ বাবুল করা সেই মূর্তি। তো বাবা এই রক্তিম বর্ণের পদ্ম ফুলের সঙ্গে কি কখনো আমার গৌর রূপে তুলনা চলে? চলে না বাবা। কেন দেখবে সবাই আপনার পদ্ম ফুল চেনেন তো সবাই? ওই যে দুর্গা পূজায় কয়টা যেন লাগে? 108টা। 108 মায়েরা কি বলে? 108টা 801টা। ওনা বলে 801টা। 108টা। তাহলে পদ্ম ফুল দেখতে আমার কত সুন্দর দেখা যায়, তাই না? পদ্ম ফুলের সৌন্দর্যটা কয়দিনের জন্য? 2-3 দিনের জন্য। আজকে যদি একটা পদ্ম ফুল প্রস্ফুটিত হয়, 1 দিন 2 দিন 3 দিন এমন করে দিন যত যাবে পদ্ম ফুলের মলিনতা চলে আসবে, মানে সৌন্দর্যটা ক্ষয় হয়ে যাবে। তাহলে পদ্ম ফুলের প্রভাটা হচ্ছে ঘন প্রভা। 2-3 দিন সৌন্দর্য থাকে, তারপরে ধীরে ধীরে শুকিয়ে যায়। আচ্ছা, অথচ আমার গৌর রূপের প্রভা তো ঘন প্রভা নয়। গৌর রূপ পূর্বেও যেমন ছিল আজও তেমনই আছে অনাদিকাল। আমার গৌরীর ওই হেমকান্তি বলে বল অনাদিকাল পর্যন্ত এমনই থাকবে। তার চাইতে বড় কথা কি জানে? ওই পদ্ম ফুলের মধ্যে কোনো মধু নাই। আচ্ছা, যেই ফুলে মধু নাই ওই ফুলটা কি কোনোদিন গোবিন্দ সেবায় লাগে? মা তাহলে যেই ফুলটা কোনোদিন গোবিন্দ চরণ সেবাই লাগে না, ওই ফুলের সাথে কি কখনো আমার গৌর রূপের তুলনা চলে বাবা? চলে না বাবা। পরবর্তীতে তুলনা দিলেন কার সঙ্গে? তুলনা দিল প্রভাতকালে সূর্যের সঙ্গে। প্রাতর অরুণ সন্তান, মানে প্রভাতকালে সূর্য। ওই যে রাঙা সূর্যকে প্রভাতকালে যখন পূর্ব দিকে দেখা যায় না, সূর্যকে দেখতে কত সুন্দর লাগে। তাই না? নাম হয় কি উষা। ওই যে পড়তাম না রস্যতে উষা হাসে পূবাকাশে,
এই পূর্ব দিগন্তে যখন ওই সূর্যের উদয় ঘটে, সূর্যকে দেখে মনে কি হয়? মনে হয় যেন একটা সুন্দরী নববধূর রক্তিম ললাটে এক চিত্তে সিন্দুরের বিন্দু, ওই সিন্দুরের বিন্দুর মতো হলো রাঙা সূর্য। প্রথম দেখবেন কুমারী মেয়ের মাথায় যখন সিঁদুর ওঠে, দেখতে কত সুন্দর লাগে না? পূর্ব দিগন্তে যখন সূর্যকে দেখা যায় ভোরবেলা, একই রকম দেখা যায়। আবার ওই সূর্যটা যখন ঠিক মাথার উপরে আসে, ঠিক 12টার সময়, কি মনে হয় মা? অরূপ সূর্যের তাপে আমাদের জনজীবন একেবারে অতিষ্ঠ। কত 12টার সময় যে চৈত্র মাস আসছে, সামনে মাস, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, এই যে 3-4